গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে তো একবারে দারুণ আছি, দারুণ দারুণ। তার কারণ আছে, কেন সেটা আমি বলছি একটু পরে। আগে বলে দিই, এখন বাজে সকাল 9:30। উঠে পড়েছি তো অনেকক্ষণ আগে, 7:30টার সময়তে, কারণ মামায়ের অনলাইন ক্লাস ছিল। সেই সমস্ত করিয়ে নিয়ে এখন ছেলেকে এই যে এখানে খেতে দিয়েছি। আজকে ভীষণ ভীষণ ভালো থাকার একটা ভীষণ সুন্দর কারণ আছে। আজকে হচ্ছে 26শে এপ্রিল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর রিলেশনটা সেটা হচ্ছে মার সন্তানের। আর আজকের দিনে আমি সেই ফিলিংসটা পেয়েছিলাম, সেই অনুভূতিটা পেয়েছিলাম, সেই সম্পর্কে জড়িত হয়েছিলাম। কারণ আজকে হচ্ছে আমার মামাইয়ের বার্থডে, তাই তো মামাই? হ্যাঁ, আজকে আমার সোনা 5 বছরে পড়লো। তা সেই জন্য আজ দারুণ আমি মুডেতে রয়েছি, কারণ আমার মামাইয়ের হ্যাপি বার্থডে বলে। ওই দেখ মামাই, ওই দেখ ঠাটাও এসে গেছে, এখানে জেঠিমাও এসে গেছে। কালকে রাতের বেলাতে ওকে অনির্বাণ আমি উইশ করে তারপরে এই গিফটটা দিয়েছি। এটা হচ্ছে মেকানো, যেটা ও সকাল থেকেই ছুঁচু করছিল খুলবে বলে, তারপরে অনলাইন ক্লাস করে নিয়েই বসে পড়েছে। মামা খেয়ে নে আগে, তুই তারপরে খেলবি। তোর যে খিদে পেয়েছিল নাকি? ওকে ক্লাস করাতে নিয়ে বসিয়েছি, 10 মিনিট ক্লাস করেনি, তারপরে আমার মাথা পাগল করে দিচ্ছে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ক্লাস শেষ তো পুরো তখন অবধি হয়নি। অনির্বাণকে বললাম তুমি একটুখানি বসো ওর পাশে, ততক্ষণে ক্লাস শেষ হয়ে যাবে আমার খাবার আনতে আনতে। তো তখন শেষের দিকেই ছিল, অনির্বাণ বসেছিল, আমি খাবারটা করে নিয়ে এসেছি। এখন এই মেকানো নিয়ে বসে ওর খাবার কথা ভুলে গেছে। আজকে মামাইয়ের একবারে পছন্দের ব্রেকফাস্ট, যেহেতু বার্থডে সেই জন্য সব পছন্দের জিনিস দিতে হবে। এই যে ফ্রেঞ্চ টোস্ট, প্রচণ্ড ভালোবাসে খেতে, সেটাই এখন দিয়েছি। হ্যাঁ, পায়েস, ঢপবাজি দেওয়ার জায়গা পাওনি। এক ফোঁটাও আমার ছেলে পায়েস খেতে চায় না। ছোটোবেলাতে প্রচণ্ড ভালোবাসতো পায়েস খেতে, মানে হাওড়াতে গেলে আমার মাকে আগে থেকে অর্ডার করে রাখতো যে আমার জন্য পায়েস করে রাখবে, কিন্তু ইদানিং ও একদম পায়েস খেতে চায় না। কিন্তু আমি একটু পায়েস করব, আর ওকে বলেছি নিয়ম যেহেতু একটুখানি তুমি খাবে। পায়েসে অরুচি ধরে গেছে? তুমি কত খেয়েছো যে তোমার পায়েসে অরুচি ধরবে? মামাই তুই এইটা রাখ, এখন আগে খেয়ে নে, তারপরে এই পে করবি, খেলবি। আজকে আবার স্কুল থেকে ওকে হ্যাপি বার্থডে উইশ করেছে মিস, তারপরে সব ওর ক্লাসমেটরা উইশ করেছে। ছেলেরা আমার প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড আনন্দ হয়েছে, সবাই উইশ করেছে বলে, তাই তো? হ্যাঁ, আমাদের ওর যেহেতু 5 বছর হলো, এই 5 বছরের জন্মদিনটা খুব ঘটা করে আমাদের করার কথা ছিল। সেরকমই একটু প্ল্যান করেছিলাম আমরা, যে লোকজন বেশ কিছু বলবো। করোনার জ্বালাতে সব আমার গেল ভেস্তে। সেইটা মনেতে আমার প্রচণ্ড পরিমাণে একটা আফসোস বলো, দুঃখ বলো, একটা না পাওয়ার যে এটা কষ্টটা। কিন্তু এখন যা পরিস্থিতি, কিছু করার তো নেই, ভয়াবহ হয়ে উঠেছে। লোকজন তো ওইভাবে এই পরিস্থিতির মধ্যে তো ডেকে আর বার্থডে পার্টি করা তো সম্ভব নয়। চলো খেয়ে দিয়ে নিক, তারপরে আমাদের ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি, সেই ব্রেকফাস্ট বানাবো। তারপরে রান্নাবান্নার জোগাড় অনেক কাজ আছে আজকে, ঠিক আছে? একটু পরে দেখা করছি। রান্নাবান্নার জোগাড় মোটামুটি ওপর হয়ে গেছে। দাঁড়ো কী কী আজ রান্না হবে সেটা দেখিয়ে নিই। খুব আহামরি কিছু হবে না, কারণ আমাদের পেট বুঝে তো খেতে হবে। এই গরমের মধ্যে সাংঘাতিক মানে বিভিন্ন রকমের আইটেম করে খেতে পারলাম না, কি খেয়ে পেটের গন্ডগোল হয়ে গেল। অতএব সিম্পলের ওপর হবে। আচ্ছা, 5 রকম ভাজা হবে: করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। আমরা সবাই মিলে এইগুলোও খাবো। আর মামাইয়ের জন্য যেহেতু 5 রকম, মামাইয়ের জন্য এক্সট্রা হবে এখানে একটা পোনা মাছ ভাজা। আচ্ছা, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি। এখানে নারকোল অনির্বাণ এনে দিয়েছিল, এবার আমাদের ননিদাকে দিয়ে নারকোলটা কালকে ফাটিয়ে রাখতে মনে নেই। আজকে সকালবেলাতে আমি নারকোলের গায়ে বাড়ি মেরে মেরে নোড়া দিয়ে আমার হাতে ব্যথা ধরে গেল, সে নারকোল আমি ফাটাতে পারলাম না। তারপরে পুষ্পতি বাসন মাজতে এসেছিলো, ওকে বললাম যে একটুখানি ফাটিয়ে দাও, সে মেরে 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 তারপরে নারকোলটাকে ফাইনালি ফাটাতে পেরেছে। আমি ছাড়িয়ে রেখেছি, মালাইকারি হবে। তার সাথে আরেকটা জিনিস হওয়ার কথা ছিল, ব্যাটার ফ্রাই। তার জন্য মাছও আনা হলো, ভেটকি মাছের ফিলে, কিন্তু ব্যাটার ফ্রাই আজ হচ্ছে না, সেটা কালকে করবো। কারণ সব কিছুই চিংড়ি মাছ ব্যাটার ফ্রাই একসাথে খেয়ে, আর মামাই সব কটা ভালোবাসে খেতে, সব একসাথে খেয়ে না, ওর পেটের যদি কিছু অসুবিধা হয়, জন্য ব্যাটার ফ্রাইটা লিস্ট থেকে আজকে বাদ।
আর এইখানে আমি বসিয়েছি পায়েস। পায়েস এখানে রেডি হয়ে গেছে। দেখো প্রতি বছর পায়েসটা আমি বানাই আর বাদ বাকি রান্নাগুলো মা করে। একটু পরেই আমি জোগাড় করে দিয়েছি, মা রান্নাঘরেতে ঢুকবে। আর এবার আমার কাজ রয়েছে, এবার টপ টপ করে কাজ ছাড়ি। একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু এখানে মন্দিরে ঠাকুর মশাই কতক্ষণ থাকে আমার ঠিক জানা নেই, মানে একটু তাড়াতাড়ি চলে যায়। এবার জানি না ঠাকুর মশাই থাকবে কিনা, দেখি আমি চট করে গিয়ে দিয়ে আসি পুজোটা। ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দিয়ে মানে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। গিয়ে দেখছি, আমি ভেবেছিলাম যে ঠাকুরমশাই হয়তো চলে যাবে, তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে দেখছি সবে ঠাকুরমশাই ঠাকুরকে সাজাচ্ছে, শিব ঠাকুরকে। তারপরে যাই হোক পুজো টুজো দিয়ে নিয়ে এসেছে। আর মামাই এখন সবাইকে প্রণাম করে বেড়াচ্ছে, এখন যাচ্ছে নিচে, প্রণাম একটু সারা হয়ে গেছে, আমাকেও করলো। আর এখন যাচ্ছে ওপরে বড় ঠাটাকে প্রণাম করতে। চলো, এসেছো বেবি? অনেক বড় হও, লক্ষ্মী হও, অনেক ভালো করে লেখাপড়া করো। ঠাকুরকে নমো নমো করে নাও। বলো আমাকে একটু সুমতি দাও আগে। না না, বলো আমি তো ভালো ছেলে, বলো আমি তো ভালো ছেলে, আরো লক্ষ্মী করে দাও, আরো লক্ষ্মী করে দাও। হ্যাঁ, আমি যেন ভালো করে লেখাপড়া করি, আমি যেন ভালো করে লেখাপড়া করি। সব রাখি করি। তাহলে এত প্রেজেন্ট না কিছু নেই, আগে একটা, এখন একটা প্রেজেন্ট দিই, আবার যখন যাবো তখন আরেকটা দেবো। হ্যাঁ, এখানে লোক কি ওই কোচে বসে তো দেখি যেমন বসতে পারো। আবার ও বাবা ধ্যানেতে বসে পড়েছে, ও জিনিস নেবে বলে চোখ বন্ধ করে বসে পড়েছে। এইটা দেখে শখ। ভেবেছিল কি খেলনা টেলনা নেবে। তুমি থ্যাংক ইউ বলো ঠাটাকে, একটা হামি দিয়ে দাও। নিয়ে এসে লেগে পড়েছে এখানে, এই যে খোলা শুরু হয়ে গেছে। আমি ওর ভাত খাওয়ার এবার একটু ব্যবস্থা করি। ছোটা ভীম। এই দেখো মামাই, এই দেখো এটা কি,
নিয়েছে, ও খালি ছুটছু করছে, কতক্ষণ এটাকে কামড় মারবে। সকাল থেকে গিফটের বাহার, কালকে রাতেই মেকানো দেওয়া হয়েছে। আচ্ছা, সকালবেলাতে মা একটা রূপোর টাকা দিয়েছে, পুপুলি চকলেট দিয়েছে, তাতে হয়নি। পুপুলি প্যান্ট, তারপরে কালার, এই কালার, তারপরে কালার বুক, কেক টেক সব নিয়ে এসেছে। এই সরাও, এটাতে খুলবে? হ্যাঁ সব খোলা হবে। জেঠিমা এক রাউন্ড দিয়েছে, ওই দেখলে তো ওপরে, তাতেও শান্তি হয়নি। এখন আবার বলছে আরো কি আছে। হ্যাঁ, গানটা তো রাতের বেলাতে পাবে। জেঠিমা একটা বন্ধু কিনে রেখেছে, সেটা আবার রাতের বেলায় পাবে। এখনো গিফট ডিউ রয়েছে, মামাম কিনে রেখেছে, সেটা এখনো পাইনি। দাদু দিনদার গিফট এখন ডিউ আছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা বেজে গেছে। আমি এখন যাব নিচে। আর দুপুরবেলাতে যে শাড়ি পরেছিলাম, সেই শাড়ি দুপুরবেলাতে শোয়ার আগেই আমি খুলে রেখে এটা পরে ফেলেছি। বাবা প্রচণ্ড গরম লাগছে, আর যেহেতু শাড়ি পরার কোনো রকমের অভ্যাস নেই, সেই জন্য গরমে আমি থাকতে পারছিলাম না। ছেলের খুব দুঃখ, মা শাড়ি ছেড়ে অন্য জামা পরে ফেলেছে বলে, কিন্তু কিছু করা ছিল না। শাড়ি পরাটা পুরো টর্চারে পরিণত হয়েছিল আমার কাছে। তারপরে একটুখানি শুয়েছিলাম। এখন নিচে যাব। আমরা তো বাড়িতেই আজকে নিজেরাই ছোট্ট একটুখানি পার্টি করব, সেই জন্য মামাইয়ের বার্থডে উপলক্ষে একটু অল্প স্বল্প বেলুন টেলুন লাগানো হবে, খুব অল্পই। পুপুলি বোধহয় এখন করা শুরুও করে দিয়েছে। আর কেউ আসছে না বলে মামায়ের মনে বড় কষ্ট। খালি দাদু দিনদাকে ফোন করে বলেছে যে নিজের বার্থডে নেমন্তন্ন নিজেই এবারে করেছে। তারপরে বলেছে যে করোনার জন্য কি করে যাব, তখন মায়েদেরকে বলেছে যে গ্লাভস মাস্ক ওগুলো পরে চলে এসো, কেউ আসবে না শুনে খুব কষ্ট ছেলের আমার। তো চলো নিচে যাওয়া যাক। রেডি হয়ে গেছি, একটু পরে। আর আমি এই ড্রেসটা পরেছি, ছেলে আমি সব ব্লু হয়ে গেছি। অনির্বাণ এখন অবধি রেডি হয়নি, বাড়ি সবাই রেডি হয়ে গেছে, ও এখন চা খাবে তারপরে রেডি হবে। একটু পরেই কেক কাটিং হবে, আর নিচে গিয়ে দেখাবো যে আমি কি কেক বানিয়েছি। আমি কিন্তু বানিয়েছি কেকটা। আমার ছেলের প্রতি বছরের জন্মদিন, এমনকি আমাদের বাড়ির যা জন্মদিন যা কিছু হয়, কেক আমি বানাই। ছেলের জন্মদিন তো আমি কেক আমিই বানাই। আর প্রতি বছরে ওর থিম কেক হয়। ফার্স্ট বছর হয়েছিল ডোরেমন, মানে করেছিলাম। সেকেন্ড ইয়ারের জন্মদিনে লুডো কেক। আচ্ছা, থার্ড ইয়ারে মিনিয়ন। আগে ফোর্থ ইয়ারে করেছিলাম বন্দুক, ওর খুব বন্দুক পছন্দ। এবছরে ও বলেছিল বাটারফ্লাই কেক বানিয়ে দিতে, কিন্তু সেটা যেহেতু একটু মেমে টাইপের দেখতে বলে সেই জন্য অন্য কেক বানিয়েছি। কি কেক বানিয়েছি সেটা নিচে গিয়ে কেক কাটিংয়ের সময়তে দেখাবো, ঠিক আছে? আর জেঠিমা আবার আরেকটা গিফট দিয়েছে, একটা বন্দুক, সেটা নিয়ে লেগে পড়েছে। দেখিয়ে দাও বন্দুকটা, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এই নাও ফ্রেন্ডস। বাবা, এই যে মামায়ের কেক যেটা বলছিলাম, এবারে হয়েছে কার কেক। এবারে কার থিম। থেকে থেকে না আমার ফোনটা আউট অফ ফোকাস হয়ে যায়। মামাই খাবলাবি না, একদম খাবলাবি না মামা, করো না ওরকম।
জায়গা নিয়ে আসছি আর ওকে একটু আই হ্যাপি বার্থডে। আবার আবার হবে? আবার হবে? একটা গাড়ি তোমার জন্য বানিয়েছি মনে আবার। কাটতে দাও। তুমি চুপ করে বসো। ও ঘাস খাবে, তুই কি গরু? ঘাস খাবে? কেকের খাস কেকের ঘাস? একটু দাও না। আচ্ছা দাও ঘাস। ওকে একটু দিয়ে আমি জায়গা করে একটু। এ নাও ঘাস, পাতা, গাড়ি, জানলা, হেডলাইট। হ্যালো, জামি, একদম জামি। এখন আমরা সবাই কেক খাবো, সেই জন্য কেক এখন ভাগ হচ্ছে। তুমি আবার নিয়ে নিয়েছি। পরে পাবো। এবার সবাই একসাথে বলো কেক কেমন হয়েছে। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বাবা। তুই বাটিটা খেয়ে ফেলিস না এবার, যেন মনে হচ্ছে কোনোদিন কেক খায়নি, কতকাল আকালে ছিল বোধহয়। বাইরে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মামায়ের জন্মদিনের দিন প্রতি বছরই মোটামুটি বৃষ্টি হয়। এবছরে সেই আশাতে রয়েছি যে আজকে বোধহয় বৃষ্টি একটুখানি হবে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে। এখন বাইরে ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টি হলে কি ঝড় উঠলে একটু মনে হয়। এত গরম লাগছে, মানে মনে হচ্ছে ভেতর থেকে না বোধহয় বয়েল হয়ে যাবো। নিচে নেমে এলাম আর ড্রেস চেঞ্জ করে ফেলেছি। মামাইকে জামা কাপড় ছাড়িয়ে ওকে শুইয়ে রেখে এসেছি বাড়িতে। মানে সকালে যে জামাটা পরেছিল সেটা পরিয়ে ও যে কি ঘেমেছে, মনে হচ্ছে মাথা থেকে কেউ বোধহয় ওর জল ঢেলে দিয়েছে। তো এখন ওপরে আমি বললাম যে তুই শুয়ে থাক, নিচে এলেই তো ওরকম দৌড়াতি করবে, আরও ঘামবে। আর আমিও জামা কাপড় চেঞ্জ করে এলাম, কারণ এখন ছেলের জন্য লুচি বানাতে হবে আর ওই জামা কাপড় পরে লুচি আর বানাতে পারছি না, সেই জন্য চেঞ্জ করে এলাম। এসব করে নিয়ে মনে হচ্ছে কতক্ষণে গায়ে জল ঢেলে আগে গা ধোবো, অসহ্য লাগছে। ভাবলাম যে বোধহয় মেঘডেক হয়তো হয়েছে, একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়া তো বন্ধই হয়ে গেল। আর দেখছি আকাশে এত বড় করে সুন্দর করে চাঁদ একবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, মেঘ ফেঘের কিছু ব্যাপার স্যাপার নেই। গরমটাকে নেওয়া যাচ্ছে না। এই এপ্রিল মাসের যে ভয়ঙ্কর পচা গরম এই অনুভব করছি আজকে থেকে, অসহ্য। কেন এই গরমকালটা যে আসে বাবা, মানে দু চোখের বিষ, আমার দু চোখের বিষ। তো চলো লুচিটা বানিয়ে নিই, লুচি বানালেই হয়ে যাবে। আর আমাদের ডিনার এসে গেছে, বাইরের খাওয়া হবে। এই যে এসেছে, ডিনারে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন আফগানি মশালা, না চিকেন আফগানি বাটার মশলা, এরকম টাইপের কিছু একটা হবে। তো ওগুলো এখন ওখানেই থাক। মামাই তো যেহেতু খেতে পারে না, ওর ঝাল লেগে যায়, আর ও খুব একটা বিরিয়ানি না পছন্দও করে না, ওই জন্য ওকে লুচি করে দেবো।
এই ওপরে এলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ছেলে এখানে 7 আপ না স্প্রাইট খাচ্ছে। আর কাটলো বেশ ভালোই এই পরিস্থিতির মধ্যেও। জন্মদিনের পার্টি মোটামুটি ভালোই হয়েছে। আর দেখতে দেখতে মনে হচ্ছে যে না এই তো কিছুদিন আগে আমার মামাই হয়েছিল, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। দিন গেল না ঝোল গেল বুঝতেই পারলাম না। এখন অবধি সেই দিনগুলো, আমাকে নার্সিংহোমে ভর্তি করা, ছেলে হওয়া বা তারপরে যা যা হয়েছে আর কি, সমস্তটা মনে পড়ে। চোখের সামনে মনে হচ্ছে যেন ছবির মতো ভাসছে। কিন্তু এত তাড়াতাড়ি যে দিন চলে যায়, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল ভাবতেই পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। চললাম, হ্যাঁ, গুড নাইট, টাটা, বাই বাই। মামা টাটা করে দাও সবাইকে।